তো দেখো তোমাদেরকে আগের একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমাদের বাড়িতে পুজো ছিল। তো দিনটা ছিল শনিবার, তো আজকে কিন্তু ঠিক পরের দিন আর রবিবার। গাইজ রবিবার আর বাড়িতে আছি, বিরিয়ানি করব না এটা তো হতেই পারে না না। তো মাকে বললাম মা বিরিয়ানি খাবো, আর দাদাও সেদিন বাড়িতে ছিল। তো দেখো আমি কিন্তু নিজের হাতে বিরিয়ানি করে নিয়েছি। আর গাইজ আমার দাদা আমার মা বাবা বিরিয়ানি খেতে কিন্তু আমার হাতে খুব ভালোবাসে। তোমরা যদি এই রেসিপিটা চাও আমি কিন্তু দিতে পারি। তো দেখো গাইজ বিরিয়ানিটা জাস্ট কত সুন্দর হয়েছিল, কিন্তু জাস্ট দারুণ। তারপর কিন্তু আমরা দুপুরের খাওয়া দাওয়া সেরে রেডি হয়ে গেছিলাম। আর এর মধ্যেই কিন্তু বোন চলে এসেছিল, আর বোন কিন্তু খাবে না, কারণ ঠাকুমা শাশুড়ি মারা গেছে, ওদের কিন্তু অসুখ চলছে। তাই ও আমাদের সাথে জাস্ট কেনাকাটা করতে যাবে, ও নিজেও কিছু কিনবে না। ও তো কিছু ছুতে পারবে না, ও জাস্ট আমাদের সাথে যাবে। ও না গেলে না পুরো মানে ফাঁকা ফাঁকা লাগে। তাই আমরা কিন্তু সবাই মিলে বেরিয়ে গেছিলাম, আমার বোন, বোনের বর, আমার দাদা, মা, আমার পুক্কু, আমরা কিন্তু সবাই মিলে কিন্তু শপিংয়ে যাব। তো আমরা কিন্তু V2-তে চলে গেছিলাম। আর তোমাদের কার কার শপিং কমপ্লিট হয়ে গেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমাদের পুজোর কেনাকাটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি, তবে একটু একটু করে করা হচ্ছে। মাম্মামের মামা যাবে, তো মাম্মামের মামা কিন্তু মাম্মামকে আরও একটা সুন্দর জামা কিনে দেবে, কারণ সামনেই কিন্তু মাম্মামের বার্থডে আসছে। তো গাইজ আমি কিন্তু আগের বছর পুজোর সময় মানে একদম চুপচাপ বাড়িতেই বসেছিলাম, কারণ আমি কিন্তু তখন কোনো কিছুই করতে পারিনি, কারণ মাম্মা মামার মধ্যে ছিল। আর শুধু দিন গুনছিলাম যে কবে আমি দেখতে পারবো আমার বেবিটাকে। তো এই দিনটাই গুনছিলাম, কিন্তু পুজো বলে আমার কিন্তু কোনো ইচ্ছা কোনো আশা কিছুই ছিল না। মাম্মাম কিন্তু মহালয়ের কিছুদিন আগে হয়েছিল, 2-1 দিন আগে হয়তো। তো এই বছর পুজোটা একটু আগেই পড়েছে, তাই মাম্মামের বার্থডেটা একদম পুজোর মধ্যেই পড়েছে। তো সেগুলোর সব ভিডিও সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা কিন্তু মাম্মামকে অনেক আশীর্বাদ করো, ও যেন একটা ভালো মানুষ হতে পারে, ও যেন বড়োদেরকে সম্মান আর ছোটোদেরকে ভালোবাসা দিতে পারে, একদম মনের মতো করে ওকে আমি মানুষ করতে পারি। তো এখানে দেখো আমি কিন্তু অনেক জামা দেখছিলাম, অনেক কুর্তি দেখছিলাম, আমার না কিছু অতটা ভালো লাগছিল না, তবে এইটা একটু চোখে পড়লো, এটা কিন্তু আমার বেশ ভালো লাগছিল। তোমরা কমেন্ট করে জানিও তো এটা আমাকে পরলে ঠিক কেমন লাগবে। তো দেখো এখানে কিন্তু কত সুন্দর বাচ্চাদের ব্যাগ দেখছি, আমার তো খুব ভালো লাগছিল। আর ভাবছিলাম যে মাম্মাম কবে পড়াশুনো শুরু করবে আর মাম্মামকে এরকম একটা সুন্দর ব্যাগ কিনে দেবো। বোন তো কিছু কেনাকাটা করতেও পারবে না, আর ও মাম্মামকে কিছু কিনেও দিতে পারবে না, কারণ ওদের তো অসুখ চলছে। তো অসুখ উঠে গেলে ও মাম্মামকে একটা জামা দেবে। তো ওর অনেক ইচ্ছা ছিল, ও বলেও ছিল যে দিদি মাম্মামকে একটা সুন্দর দেখে একটা ড্রেস কিনে দেবো। তো আর হলো না, ঠিক আছে চলো পরে হবে। তো দেখো এখানে কিন্তু বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে, তোমরা কিন্তু চাইলে আসতে পারো। তবে প্রথমে কিন্তু একটু প্রাইসটা কম ছিল, এখন কিন্তু অনেকটাই বেশি। কি কি শপিং করলাম আর কি কি কেনাকাটা করলাম সেগুলো কিন্তু এই ভিডিওতে তোমাদের দেখাবো না, সেটা কিন্তু অন্য একটা ভিডিওতে তোমাদের দেখাবো। মাম্মামের মামাই কিন্তু মাম্মামকে একটা সুন্দর দেখে জামা দিয়েছে, তো ওটাই কিনে নিলাম। আর সেরকম একটা বেশি কিছু পছন্দ হয়নি, তো টুকটাক আমার জন্য কিছু কিনে নিয়ে তারপর কিন্তু আমরা শপিং মলের থেকে বেরিয়ে গেছিলাম। দেখো গাইজ এই জামাটা কিন্তু বেশ ভালো লাগছে, কিন্তু আমার মাম্মামের গায়ে একদম ছোট হয়ে যাবে, আর একটু বড় হলে কিন্তু খুব ভালো হতো। গাইজ এত ভিড় হাবড়াতে কি বলবো। সামনেই তো পুজো, অনেক অনেক প্ল্যান আছে এই বছর কিন্তু, আর পুজোটা অনেক ভালোভাবেও তোমরা সবাই কাটিও। তারপর দেখো এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর, আগেও একবার গেছিলাম। আমার কিন্তু এই ড্রেসটা বেশ ভালো লাগছে, আর বেল্টও দেওয়া আছে। আমার কিন্তু এই কালারটা বেশি ভালো লাগছিল, তো তাও তো ওই কালারটা আর কি মাম্মামের গায়ের সাইজে হবে না। তো দেখো আমরা কিন্তু শপিং করে বেরিয়ে পড়েছি। আর এদিকে কিন্তু পাঞ্চালিতে এসেছিলাম, মানে নিচে মানে পুষ্পাঞ্জলি, এখানে কিন্তু লেডিস সব রকম পাওয়া যায়। তো গাইজ দেখতেই পাচ্ছ কতটা ভিড়, মানে ভয়তে আর ঢুকবো কিনা সেটাই ভাবছিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে কিন্তু আমরা আর একটা দোকানে এসেছিলাম, এটা হচ্ছে বীরেন সাধুর দোকান। তো গাইজ এখানে কুর্তিগুলো দেখো জাস্ট অসাধারণ লাগছিল। তো এখান থেকে কিন্তু আমরা কুর্তি দেখে নিয়েছিলাম, তো 3 পিস, ওড়না, প্যান্ট আর চুড়িদার। তো দেখো তো গাইজ আমাকে এই চুড়িদারটা পরলে ঠিক কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো যদিও এটা আমার জন্য নয়, তো এটা কাউকে গিফট করা হবে, তো কেমন লাগলো সেই কমেন্ট করে জানিও। তো দেখো আমরা কিন্তু অটোতে উঠে গেছি, বাড়িতে যাবো। আর বাড়িতে এসে পকোড়া, চিকেন পকোড়া খেয়ে নেবো। চলো টাটা, দেখা হবে নতুন কোনো